বন্ধুরা, আজকেও তোমাদের কৃষি সম্বন্ধে দুই চার কথা বলবো। যদি তোমরা পাট এবং মূলা চাষ করো তাহলে সেই ক্ষেত্রে মাটি অত্যন্ত ধূলিময় করে তুলতে হবে। যদি সেটা পারো তাহলে পাট এবং মূলা অত্যন্ত সুন্দর সুপুষ্ট এবং লম্বা উঁচু লম্বা হবে। আর যদি বৈশাখের আগে পাট বোনা সম্ভব হয় তাহলে কৃষি সম্পর্কে একটা কথা আছে, ফাল্গুনে পাইয়া যো চৈত্রে না বনে তার মতো আবাদ মূর্খ নাহিয়ে ভুবনে। ফাল্গুন মাসের শেষে বর্ষা হলে সেই বর্ষার পরেই পাট বুনে দিলে সেই পাট অত্যন্ত হৃষ্টপুষ্ট বড় হয় এবং চাষির খরচও কম হয়। আর এরপরে আসি কলার চাষ। যদি তোমরা কলার চাষ করতে চাও তাহলে সেই কলা গাছের ঝাড়ে তিনটের বেশি গাছ রাখা যাবে না। একটা শিশু চারা গাছ, আর একটা মধ্যম বয়সী, আর একটা কলা হয়েছে বা হবে এরকম গাছ অবশ্যই রাখবে। আর তাতে যদি শুকনো বাসনাগুলো পরিবর্তন করে দাও, কেটে কুটে দাও, আর কচি পাতা বা সবুজ পাতা যদি না কাটো তাহলে সেই ধারে অবশ্যই ভালো কলা হবে এবং চাষি ভীষণভাবে লাভবান হবে। আর যে কলাকাঁদি কেটে নেবে সেই কলাকাঁদি যে গাছটা থাকবে তার মূল থেকে তুলে ফেলার চেষ্টা করবে। ধন্যবাদ, তোমরা ভালো থাকো আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমি তোমাদের সামনে সাবস্ক্রাইব করো, তোমাদের সামনে যেন আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি।